হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানস্টাডিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি অষ্টম শ্রেণীর কোষে দেখি 4.2 এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলোই করাবো। দেখো, আমরা এক এক করে কোশ্চেনগুলো একটু দেখে নিই। প্রথমত এখানে গুণ এবং ভাগ মিশিয়ে রয়েছে, ঠিক আছে? গুণ এবং ভাগের অঙ্ক এখানে রয়েছে মেনলি। দেখো, প্রথম প্রশ্নটা কী দিয়েছে, যে দুটি সংখ্যার গুণফল 3x² প্লাস 8x প্লাস 4 এবং একটি সংখ্যা যদি 3x প্লাস 2 হয় তাহলে অপর সংখ্যাটা কত হবে। ব্যাপারটা একটু ভালো করে বুঝতে হবে যে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, ঠিক আছে? আমি বললাম যে ধরো দুটো সংখ্যার গুণফল আছে 12, দুটি সংখ্যার গুণফল আছে 12। এখন এর মধ্যে একটা সংখ্যা যদি 3 হয় তাহলে আরেকটা সংখ্যা কত হবে? তাহলে আরেকটা সংখ্যা নিশ্চয়ই কত হবে? 3-এর সাথে কত গুণ করলে 12 হবে? 3 4 12, অ্যান্সার হবে 4, তাই তো? এই যে 4 আমরা কীভাবে বের করলাম? যে দুটি সংখ্যার গুণফল 12, সেই 12কে যদি আমরা এই যে একটি সংখ্যা দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা অপর সংখ্যাটা পেয়ে যাব। তার মানে কি, এদের যে গুণফলটা সেটাকে আমরা একটি সংখ্যা দিয়ে ভাগ করব, তাহলেই কিন্তু আমরা অপর সংখ্যাটা পেয়ে যাব। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো আমরা কিভাবে করব এই ভাগটা। প্রথমত এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা অবশ্যই একটু লিখে করবে। প্রথম যে লাইনটা সেটা লিখে দেবে যে দুটি সংখ্যার গুণফল এত এবং একটি সংখ্যা এত, ঠিক আছে? 3x প্লাস 2। তো এইটুকুনি লেখাটা সবার আগে লিখে দিতে হবে। এরপরে আমরা কি লিখব? সুতরাং অপর সংখ্যাটি হবে, তাহলে অপর সংখ্যাটা আমাদের কি হবে? সেটা হয়ে যাবে 3x² প্লাস 8x প্লাস 4, অর্থাৎ সংখ্যা দুটোর গুণফল। সেটাকে আমরা একটি সংখ্যা দ্বারা ভাগ করে দিলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এখানে যদি আমরা এই ভাগটা করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব। কিন্তু এই ভাগটা আমরা কিভাবে করব দেখে নাও। 3x প্লাস 2 সেটা দিয়ে আমরা ভাগ করব 3x² প্লাস 8x প্লাস 4, একে আমরা ভাগ করব। প্রথমত এখানে দেখো, এখানে ভালো করে বুঝতে হবে, এখানে আছে 3x আর এখানে কি আছে 3x²। তো আমাকে এই 3x এর সাথে এমন কোন সংখ্যা গুণ করলে 3x² হবে সেটা বুঝতে হবে। তাহলে তোমরা প্রত্যেকেই জানো 3x এর থেকে যদি 3x² নিতে চাই তাহলে জাস্ট x দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে, তাই না? x দিয়ে গুণ করলে x², তার মানে কি মিলে যাচ্ছে যে 3x², 3 কি হয়ে যাচ্ছে x²। দেখো এখানে এই যে x লিখলাম, x দিয়ে আমাদের এই দুটো সংখ্যাকেই গুণ করতে হবে। তাহলে দুটো সংখ্যাকে যদি আমরা গুণ করি কি হবে? প্রথমে x দিয়ে আমরা 3xকে গুণ করলে হচ্ছে 3x² প্লাস x এর সাথে 2 গুণ করলে হয়ে যাবে 2x। ওকে, x এর সাথে 2 গুণ করলে হচ্ছে 2x। তাহলে x দিয়ে আমরা এই দুটোকে গুণ করে দিলাম। এবার দেখো আমাদের চিহ্নগুলো চেঞ্জ করতে হয়, ভাগের ক্ষেত্রে চিহ্নগুলো চেঞ্জ করতে হয়। তো এখানে দেখো এই যে 3-র আগে কিছু নেই, মানে এখানে নিশ্চয়ই প্লাস আছে, ঠিক আছে? আমি জাস্ট লিখলাম প্লাস আছে, তার মানে আমাদের এখানে মাইনাস করতে হবে। কিছু নেই মানে কি আছে? প্লাস আছে। ওকে, তাহলে আমাকে এখানে করতে হবে মাইনাস। আবার এখানে দেখো, এখানেও আমাদের চিহ্নটা চেঞ্জ করে প্লাসটাকে মাইনাস লিখে দিতে হবে। এবার দেখো প্রথমে যে 3x² এটা কি হবে? এটা কিন্তু কেটে যাচ্ছে, দুটোই সেম আছে এবং চিহ্নগুলো অপোজিট চিহ্ন আছে। এবার 8x থেকে যদি আমরা 2x মাইনাস করি তাহলে হয়ে যাবে কত? 6x। একটা জিনিস খেয়াল রাখবে, এই যে 2x এখন যে লিখলাম, এই 2x এর চিহ্ন কিন্তু এখন মাইনাস হয়ে গেছে, এখন কিন্তু আর এই প্লাস চিহ্নটা 2x এর নয়, এখন 2x এর চিহ্ন হয়ে যাবে মাইনাস। ওকে, নেক্সট দেখো 6x হলো এখানে, আর আমরা প্লাস 4টা নামিয়ে নেব। ওকে, তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে 6 হলো, 6x হয়ে গেল প্লাস 4 হয়ে গেল। এবার 3x এর সাথে আমরা কত গুণ করব যাতে আমাদের 6x আসে? তো 3-এর সাথে 2 গুণ করলে 3 দুগুণে 6, তাই না? তাহলে 3 দুগুণে কত? 6x হয়ে যাচ্ছে, তারপরে 2 দুগুণে হয়ে যাচ্ছে 4, 2 দুগুণে 4 হয়ে যাচ্ছে। তাহলে আমরা চিহ্নগুলো চেঞ্জ করে দিই, কত হয়ে গেল? দেখো এটা কেটে যাচ্ছে, 0 হয়ে যাবে। তাহলে আমাদের অপর সংখ্যাটা কি হবে? অ্যান্সার হয়ে যাবে অপর সংখ্যা এই যে x প্লাস 2, অপর সংখ্যাটা হয়ে যাবে আমাদের x প্লাস 2, ঠিক আছে? তো ভাগটা অবশ্যই আমাদের এটা পুরোটাই এভাবে করে করতে হবে, এটা পুরোটাকেই দেখাতে হবে, ঠিক আছে? এই ভাগটাই তোমাদের মেন, এটা অবশ্যই দেখাতে হবে। নেক্সট পরের প্রশ্নে চলে যাচ্ছি। তাহলে পরের প্রশ্নে দেখো বলছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এত বর্গ সেমি এবং দৈর্ঘ্য দেওয়া আছে এত সেন্টিমিটার, তাহলে প্রস্থ কত হবে?
তো আয়তক্ষেত্রের আমরা কি জানি, দেখো ক্ষেত্রফলের একটা সূত্র আছে যে ক্ষেত্রফল সমান কি হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু কী হয় প্রস্থ। এবার দেখো যদি আমরা প্রস্থ এখান থেকে বের করতে চাই তাহলে প্রস্থ সমান কি হবে, তাহলে এই যে ওপরে আমাদের ক্ষেত্রফলই থাকবে আর নিচে কি হয়ে যাবে, দৈর্ঘ্যটা নিচে চলে আসবে, তাহলে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য হয়ে যাবে। ঠিক আছে, প্রস্থ মানে কি, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, অর্থাৎ প্রস্থ বের করতে গেলে আমাদের ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক আছে, ওকে। দেখো তাহলে আমাদের প্রস্থ যদি বের করতে চাই তাহলে আমরা কি করব, 8x - 3y এটাকে দিয়ে আমরা 24x² - 65xy প্লাস 21y² এটাকে আমাদের ভাগ করে দিতে হবে। ভাগ করলে আমাদের কিভাবে করতে হবে, দেখো প্রথমত এখানে 8x আছে, তো 8x থেকে আমাদের আনতে হবে 24x²। ঠিক আছে, 24x², তাহলে 24x² যদি আমরা আনতে চাই কত দিয়ে গুণ করব, 8-এর সাথে 24, আমরা প্রথমে সংখ্যা দেখে নিই, 8 থেকে 24 মানে 3 8 24, 3 লিখলাম। আর এখানে দেখো x আছে আর এখানে আছে আমাদের x², তাহলে x এর সাথে নিশ্চয়ই কী গুণ করলে x² হবে, আরেকটা x গুণ করলে। ওকে, তাহলে 8x এর সাথে যদি আমরা 3x গুণ করি, 3 8 24 x² হয়ে গেল। তারপরে এখানে দেখো মাইনাস 3 3 9 xy হলো, 3 3 9 xy। চিহ্নগুলো আমরা চেঞ্জ করে নিই, এটা দেখো প্লাস মানে মাইনাস হয়ে যাবে আর মাইনাসটা হয়ে যাবে প্লাস। 24x² দুই জায়গায় কেটে যাচ্ছে, কত পড়ে থাকবে, দেখো এই জায়গাটা তোমরা অবশ্যই মনোযোগ দেবে যে 65-র এখানে দেখো মাইনাস আছে আর 9-এর এখানে আছে কি প্লাস, তাহলে প্লাসে মাইনাসে আমাদের মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে। তো সবার আগে আমরা যদি চিহ্নটা দেখি, চিহ্ন সবসময় বড়টার, যোগ বিয়োগের সময় তোমরা খুব গণ্ডগোল করো এইগুলো, এই যোগ চিহ্ন বিয়োগ চিহ্ন নিয়ে। এখানে দেখো এখানে আমরা যোগ বিয়োগ করছি, ঠিক আছে, তো যোগ বিয়োগের সময় সবসময় কী হয়, বড়টার চিহ্ন বসে। তো বড় কে আছে, বড় হচ্ছে এখানে 65, তাহলে 65-র আগে কী চিহ্ন আছে, মাইনাস আছে, তাহলে আমাদের চিহ্নটা সবার আগে আমরা মাইনাস বসিয়ে দেবো। 65 আর 9-এর মধ্যে বড় কে, 65 বড়। ঠিক আছে, 65 আর 9-এর মধ্যে 65 বড় এবং 65-র আগে কী চিহ্ন আছে, মাইনাস আছে, চিহ্নটা মাইনাস বসিয়ে দেবো। এবারে এখানে উপরে আছে মাইনাস, নিচে আছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস, তার মানে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে 65 থেকে যদি আমরা 9 বিয়োগ করি কত হবে, দেখো 56xy, আর এটা আমরা নামিয়ে নিই 21y² হলো। এবার দেখো এখানে আমাদের 56xy রয়েছে, তো এই যে 56xy এটা আমাদের এই 8x থেকে, প্রথম যে প্রশ্ন মানে যেটা দিয়ে ভাগ করছি 8x থেকে আমাদের আনতে হবে। আরেকটা জিনিস হলো এখানে যা আছে তাই আনতে হবে, এখানে যে -56xy আছে, এই -56xy কিন্তু আমাদের এই 8x থেকে আনতে হবে। ঠিক আছে, কিভাবে আনবো, দেখো 8-এর সাথে 7 8 56, 7 দিয়ে আমরা যদি গুণ করি তাহলে 7 8 56, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে তাহলে আমাকে এখানে মাইনাস লিখতে হবে, তাহলে -7 8 56 মানে 7 দিয়ে 7 8 56। এখানে দেখো আছে কি, এখানে যে x, আমাকে এখানে xy আনতে হবে, তাহলে xy আনতে গেলে আমাকে y দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, এবার দেখো তাহলে মাইনাস 7 8 কত, 56xy হলো। তারপরে দেখো 7-এর আগে মাইনাস আছে, আবার এখানে 3y-এর আগে মাইনাস আছে, তাহলে এটা কত হচ্ছে, 3 7 21 মাইনাস আছে প্লাস 21 y² হয়ে যাবে। ঠিক আছে, y² হয়ে যাচ্ছে। চিহ্নগুলো চেঞ্জ করে দাও, দেখো মিলে যাচ্ছে, আমাদের 0 হয়ে যাবে ভাগশেষ, অর্থাৎ মিলে যাচ্ছে, আমাদের অ্যান্সার হবে এই যে 3x - 7y। আমরা লিখে দেবো, সুতরাং নির্ণেয় প্রস্থ, নির্ণেয় না, আয়তক্ষেত্রটির প্রস্থ হবে। ঠিক আছে, এটা লিখে দেবে যে সুতরাং আয়তক্ষেত্রের প্রস্থ হবে 3x - 7y, এত কি সেমি, এত সেমি বা সেন্টিমিটার। আশা করি বোঝাতে পারলাম। পরের প্রশ্ন বলছে একটি ভাগ অঙ্কে ভাজ্য দেওয়া আছে এবং ভাজক দেওয়া আছে, বলছে যে ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করো। তাহলে আমাদের এখানে ভাগফল এবং ভাগশেষ দুটোই বের করতে হবে। কিভাবে করব দেখে নাও, তো ভাগ করে দেবো জাস্ট, ভাজক মানে যেটা দিয়ে ভাগ করা হয়। দেখো একটা ভাগ অঙ্কে কি হয়,
এই যে আমি ধরো 5 দিয়ে এখানে 27 আছে, 27কে ভাগ করছি, ঠিক আছে। তাহলে এই যে 5 দিয়ে যাকে দিয়ে আমরা ভাগ করব তাকে আমরা বলি ভাজক, আর যে সংখ্যাকে ভাগ করা হয় সেটাকে আমরা বলি ভাজ্য। এটাকে কি বলি? ভাজ্য বলি। আর ভাগ করে যেটা ফল পাবো সেটা ভাগফল, আর নিচে যেটা পড়ে থাকছে অবশিষ্ট সেটা হচ্ছে ভাগশেষ। এটা তোমরা মোটামুটি সকলেই জানো। ওকে, এবার দেখো আমাদের ভাজক কত আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। এটাকে দিই আমরা ভাজ্য মানে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউ ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, এটাকে আমরা ভাগ করব। এখন এই যে ভাগটা করব, তোমাদের একটা জিনিস বলা হয়নি, এই ভাগটা করতে গেলে আমাদের কিন্তু একটু সাজিয়ে করতে হবে। সাজানো কি? দেখো এখানে দেখো প্রথমত এই যে ভাজকটা রয়েছে, ভাজকে প্রথমে কি আছে, এক্স স্কোয়ার আছে, তারপরে কি আছে এক্স ওয়াই, তারপরে কি আছে ওয়াই স্কোয়ার। এক্সের যদি আমরা ধারাবাহিকতা দেখি, দেখো এক্সের ধরো আমি বললাম যে এক্সের পাওয়ার 4 আছে, তারপরে কী হবে, যদি আমরা ধারে ধারে ধীরে ধীরে যদি কমতে থাকি, কমাই আর কি পাওয়ারগুলো, তাহলে এক্স কিউব আসবে, তারপরে কী হবে এক্স স্কোয়ার আসবে, তারপরে আসবে এক্স, তারপরে সংখ্যা থাকবে, এক্স আর থাকবে না, ঠিক আছে। তাহলে এক্স টু দি পাওয়ার 4, এক্স কিউব, এক্স স্কোয়ার, এক্স, তারপরে একটা নর্মাল সংখ্যা আসছে। এই ধারাবাহিকতাটা রাখতে হবে আমাদেরকে। এখানে দেখো এক্স স্কোয়ার আছে, তারপরে দেখো এক্স আছে, তাহলে এটা ঠিক আছে। বা এখানে উল্টো দিক থেকে ওয়াই স্কোয়ার, তারপরে ওয়াই আছে, এটাও ঠিক আছে। কিন্তু আমাদের যে ভাজ্যটা রয়েছে, দেখো ভাজ্যটা এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার 4, তারপরে কি আছে এক্স কিউব আছে, এক্স টু দি পাওয়ার 4, তারপরে এক্স টু দি পাওয়ার 4 এর পরে এক্স কিউব আছে, তারপরে কি আসার কথা, এক্স স্কোয়ার আসার কথা। কিন্তু এখানে এক্স স্কোয়ারটা মিসিং আছে, তাই না? এক্স স্কোয়ারটা এখানে মিসিং আছে। তারপরে দেখো এক্স আছে, এক্স স্কোয়ারের পরে কি আছে, তারপরে এক্স আছে, তাই না? এক্স আছে, তারপরে দেখো এক্সের পরে আর এক্স মূলক কোনো সংখ্যা নেই, তার মানে পরেরটা ঠিক আছে। তার মানে আমাদের এখানে এক্স স্কোয়ারটা কিন্তু এক্সট্রা আনতে হবে। বা তুমি যদি ওয়াই স্কোয়ারটা দেখো, লাস্টের দিকে দেখো ওয়াই টু দি পাওয়ার 4 আছে, তারপরে দেখো ওয়াই কিউব আছে, তারপরে দেখো ওয়াই স্কোয়ার আর নেই, ওয়াই স্কোয়ারটা মিসিং আছে, তাই না? আর এখানে তারপরে কি আছে, ওয়াই আছে। তাহলে ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার এই দুটো কিন্তু আমাদের লিখতে হবে। চলো কীভাবে করব? এই ধরনের অঙ্কে তোমরা সবার আগে কি করবে, ভাজ্যটাকে লিখে রাখবে, যে ভাজ্য সমান কি আছে, এক্স কিউব ওয়াই, এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এটাকে আমরা একটু ঠিকঠাক করে লিখব। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব ওয়াই প্লাস 0 ইন্টু দেখো এক্স স্কোয়ার আসবে এরপরে, তাই না? আর ওয়াই দেখো, ওয়াই তো আমাদের পাওয়ারগুলো আস্তে আস্তে বাড়ছে, তার মানে এটা হবে ওয়াই স্কোয়ার। তারপর কি আছে এক্স ওয়াই কিউব, দেখো এক্স স্কোয়ার থেকে এখন এক্স হয়ে গেল, আর এদিকে কিউব থেকে স্কোয়ার কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। ওকে, তাহলে ভাজ্য আমরা লিখে দিলাম। আর ভাজক কি আছে, ভাজকটাও আমরা লিখে দেবো, ভাজক সমান যা আছে তাই লিখে দেবো, কারণ এটা হচ্ছে সাজানো আছে। এবার আমরা ভাগটা করব, এটা দিয়ে আমরা ভাগ করব। এটাকে, ঠিক আছে, এই ভাগটা করব। তো সবার আগে আমরা কি দেখব, সর্বপ্রথম আমাদের এক্স স্কোয়ার থেকে আমাদের এক্স টু দি পাওয়ার 4-এ আসতে হবে, তাই তো? তাহলে এক্স টু দি পাওয়ার 4-এ যদি আমরা আসতে চাই, তাহলে এক্স স্কোয়ার গুণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব ভাগফলে এক্স স্কোয়ার। এবার এক্স স্কোয়ার দিয়ে আমরা এই পুরো সংখ্যাটাকে গুণ করে দেবো। কী হবে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স কিউব ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে? তাহলে গুণটা করে দিলাম। এবার আমাদের চিহ্ন চেঞ্জ করার পালা। চিহ্নগুলোকে আমরা কি করব, চেঞ্জ করে দেব। প্রথমটা দেখো এক্স টু দি পাওয়ার 4 এটা কেটে গেল। পরেরটাও দেখো এক্স কিউব ওয়াই আবার এক্স কিউব ওয়াই, একটা চিহ্ন প্লাস আর একটা চিহ্ন মাইনাস, এটাও কিন্তু কেটে যাচ্ছে। পরেরটা দেখো এখানে আমাদের মাইনাস, কিন্তু আমরা এখন চিহ্ন চেঞ্জ করে প্লাস করে নিয়েছি, এখন কিন্তু আর মাইনাসের চিহ্ন আর থাকলো না, এখন প্লাস হয়ে গেল। দেখো প্লাস
এখানে কি বলছি যে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর ওপরে আছে 0 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো কোনো কিছু সংখ্যার সাথে যদি 0 যোগ করি সেই সংখ্যাটাই কিন্তু অ্যান্সার হয়ে যায়। শূন্যর কোনো যোগের ক্ষেত্রে শূন্যর কিন্তু ভ্যালু থাকছে না। তাহলে আমাদের শূন্যমূলক রাশিটার কোনো কাজ নেই। এখানে জাস্ট আমরা এই যে এখানে প্লাস আছে প্লাস দিলাম, 1 মিনিট, এখানে প্লাস দিলাম, ওকে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে দিলাম। বাকি যা আছে আমরা লিখে দেব, চলো এইবার আমরা কি করব, এখানে কি আছে, তাহলে আমাদের কি দিয়ে ভাগ করছি, এক্স স্কোয়ার দিয়ে। এবার এক্স স্কোয়ার মানে প্লাস এক্স ওয়াই মাইনাস ওয়াই টু দি পাওয়ার ওয়াই স্কোয়ার দিয়ে আমাদের আনতে হবে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের সাথে আমাদের আরও যদি ওয়াই স্কোয়ার গুণ করি তাহলে আমাদের হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। প্লাস দেখো গুণ করো ওয়াই স্কোয়ারের সাথে এক্স ওয়াই, তার মানে এক্স ওয়াই কিউব মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4, ঠিক আছে। এইবার আমাদের কি কাজ, চিহ্ন চেঞ্জ করা, চিহ্নগুলোকে আমরা চেঞ্জ করে দেব, হলো। এখন দেখো আমাদের প্রথমটা কেটে যাচ্ছে, পরেরটাও দেখো সেম জিনিস আছে, চিহ্ন আলাদা, কেটে যাচ্ছে। পরেরটাও দেখো একটা মাইনাস একটা প্লাস, মানে কি এটাও কেটে যাচ্ছে, তার মানে 0 চলে আসছে, তাই তো। তার মানে কি আমাদের কিন্তু ভাগশেষ এখানে থাকছে না, ভাগশেষ কিন্তু 0 চলে আসছে। আর ভাগফলে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সুতরাং নির্ণেয় ভাগফল কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ভাগশেষ হয়ে যাবে সমান 0, ঠিক আছে, ভাগশেষ হয়ে যাবে 0। নেক্সট দেখো 4-এর প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। 4-এর এ দাগের প্রশ্ন বলছে ভাগ করি, ভাগ করতে বলছে, ডাইরেক্ট আমরা ভাগ করে দেবো। তো ফার্স্ট দেখো, ফার্স্টে কী আছে, এ এম মাইনাস 3, এটা দিয়ে আমরা এম স্কোয়ার প্লাস 4m মাইনাস 21 এটাকে ভাগ করে দেবো। দেখো এখানে কি সংখ্যাগুলো পরপর আছে, যে এম স্কোয়ার আছে, তারপরে কি মানে ঘাতগুলো যদি আমরা দেখি, এম স্কোয়ার তারপরে এম তারপরে সংখ্যা, তাহলে অবশ্যই সাজানো আছে, ঠিক আছে। এখানে দেখো এম তারপরে সংখ্যা, এটাও সাজানো আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো এক্সট্রা কিছু করার প্রয়োজন নেই, বা ভাজ্য আর ভাজক আমরা জাস্ট লিখে দিতে পারি, ঠিক আছে। দেখো ভাগ করি, তো এম মাইনাস 3 থেকে আমাদের প্রথমে এম স্কোয়ার আসতে গেলে আমাদের এম দিয়ে গুণ করতে হবে। তাহলে কী হচ্ছে, এম স্কোয়ার হয়ে গেল, হয়ে গেল এম স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস 3m, মাইনাস কী হচ্ছে 3m হয়ে যাচ্ছে। চিহ্নগুলোকে আমরা চেঞ্জ করবো, এখানে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তার জন্য আমরা মাইনাস লিখব। আর এখানে দেখো এখানে হচ্ছে প্লাস, চিহ্ন চেঞ্জ করে দিতে হবে, চিহ্ন চেঞ্জ করতে হবে, তাহলে এটা হচ্ছে প্লাস, ওকে। এবার দেখো 4 3 7, এখানে হচ্ছে কত 4, আর এখানে হচ্ছে 3, তাহলে 4 আর 3 কত যোগ করলে হবে 7m, ওকে, 7m হয়ে গেল, 7m মাইনাস 21 আমরা বসিয়ে দেব, মাইনাস 21, ঠিক আছে, ওকে। নেক্সট দেখো এবার কত বাদ যাবে, প্লাস 7 বাদ যাবে, 7 বাদ গেলে 7m হয়ে যাচ্ছে, মাইনাস 3 7 কত হচ্ছে 21, ঠিক আছে, 21 হয়ে যাচ্ছে, তাহলে মিলে যাচ্ছে। দেখো এটার সাথে আমরা কি করলাম, এই জিনিসটাকে আমরা গুণ করে দিলাম 7m, তাই তো। আচ্ছা এবার চিহ্নগুলো চেঞ্জ করে দাও, চিহ্ন চেঞ্জ করলে কি হবে, দেখো কেটে যাচ্ছে দুটোই। তাহলে সুতরাং নির্ণেয় ভাগফল m প্লাস 7 এবং ভাগশেষ হয়ে যাবে 0, ঠিক আছে, ভাগশেষ আমাদের 0 পেয়ে যাচ্ছি আমরা। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 4-এর বি। আচ্ছা এখানে আমরা কি করব, বলছে যে 6c স্কোয়ার মাইনাস 7c প্লাস 2কে ভাগ করতে বলছে। তাহলে 3c মাইনাস 2 এটা দিয়ে আমরা ভাগ করব মাইনাস 7c প্লাস 2, একে আমরা ভাগ করব। তো ভাগ করলে প্রথমে 3 দিয়ে কত গুণ করতে হবে, দেখো এই যে 3c আছে, এই 3cর সাথে কত গুণ করলে আমাদের 6c স্কোয়ার আসবে, তাহলে 3 দুগুণে 6, তাহলে 2 হলো, আর c এর সাথে c গুণ করলে হবে c স্কোয়ার, তাই তো।
তাহলে 6c²। এটা 2c দিয়ে এটা পুরোটাকে আমাদের গুণ করতে হবে, তাহলে এটা হচ্ছে 6c² মাইনাস 2 দুগুণে 4c হয়ে গেল, 4c। চিহ্ন চেঞ্জ করে দাও, প্রথমটা কেটে যাচ্ছে। এখন দেখো 7-এর যে চিহ্নটা এখানে কি আছে, 7-এর হচ্ছে মাইনাস চিহ্ন, আর 4-এর ক্ষেত্রে দেখো চিহ্ন হয়ে গেছে এখন প্লাস চিহ্ন। ওকে, 4-এর ক্ষেত্রে হয়ে গেছে কি প্লাস চিহ্ন, আর 7-এর হচ্ছে মাইনাস চিহ্ন। চিহ্নে গন্ডগোল করবে না, বারবার করে বলছি। চিহ্নের জন্য আমাদের এগুলো যেহেতু যোগ বিয়োগ হচ্ছে, সবার আগে বড় কে আছে সেই চিহ্নটা আমরা বসিয়ে দেবো। 7 আর 4-এর মধ্যে 7 বড়, 7-এর চিহ্ন আছে মাইনাস, তাহলে আমরা এখানে মাইনাস বসিয়ে দেবো। এবার দেখো যোগ না বিয়োগ করব, তার জন্য আমাদের দুটো চিহ্নকে দেখে নিতে হবে। 7-এর চিহ্ন মাইনাস, 4-এর চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে। তাহলে 3c হয়ে গেল প্লাস 2। ওকে, এবার দেখো আমাদের -3c আনতে হবে এখানে। তোমরা একটা জিনিস এখানে খেয়াল রাখবে, দেখো -3c কিন্তু আনতে হবে। তুমি যদি +3c আনো তাহলে কিন্তু হবে না, যেহেতু এখানে -3c আছে, এখানে মাইনাস যেহেতু আছে, তাহলে -3c তোমাকে কিন্তু আনতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর -3c আনতে গেলে আমরা যদি -1 দিয়ে যদি গুণ করি, ঠিক আছে, মাইনাস কত 1 দিয়ে যদি গুণ করি, দেখো কত হবে, তাহলে -3c হয়ে গেল, তাই না। 3cর সাথে 1 গুণ করলে কত হবে, 3c হবে। আর মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, 2 একে 2। চিহ্নগুলো চেঞ্জ করে দাও, দুটো কেটে গেলে হচ্ছে শূন্য চলে আসছে, ঠিক আছে, শূন্য চলে আসছে। তাহলে আমরা লিখে দেবো, সুতরাং নির্ণেয় ভাগফল হয়ে যাবে আমাদের 2c - 1, ঠিক আছে, 2c - 1, এবং ভাগশেষ হয়ে যাবে, ও ভাগশেষ সমান হবে 0। ভাগফল আমরা পেয়ে গেলাম এবং ভাগশেষও আমরা পেয়ে গেলাম। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার সি ডাক 4-এর সি। এখানে দেখো তো ভাগ করতে হবে আমাদের, কি আছে এখানে 2a² + a - 3, এটা দিয়ে আমরা ভাগ করব কাকে, দাগটা কম হলো। আচ্ছা দেখো 2a² + a - 3, এটা দিয়ে আমরা ভাগ করব 2a⁴ - a³ - 2a² + 5a - 1, এই গোটা সংখ্যাটাকে আমরা ভাগ করব। তো এটা যদি আমরা ভাগ করতে চাই, প্রথমত আমাদের এখানে দেখো 2a² আছে, তাই না, আর এখান থেকে আমাদের আনতে হবে 2a⁴। তো a⁴ কীভাবে আসবে, জাস্ট আমরা a² সাথে আরেকটা a² করলেই হয়ে যাবে a⁴, তাই না। তাহলে আমাদের কি করতে হবে, এখানে a² লিখতে হবে। তাহলে দেখো কি হচ্ছে 2a⁴, আর a² সাথে যদি আমরা 1 মিনিট, a² সাথে যদি আমরা দেখো a কে গুণ করি, তাহলে কি হবে, a কে গুণ করলে হয়ে যাবে +a³, আর দেখো -3a²। তো গুণটা কমপ্লিট করে নিলাম, চিহ্নগুলো চেঞ্জ করে দাও, মাইনাস, এটা মাইনাস, এটা হয়ে যাবে প্লাস হলো। প্রথমটা দেখো কেটে যাচ্ছে, পরেরটা তো এই জায়গাটা অনেকেই তোমরা ভুল করে এই -a² ওপরে আসে, আবার নিচে দেখো -a², সরি a³, এটা তোমরা অনেকেই ভুল করে কেটে দাও। তো এই জায়গাটা কাটলে কিন্তু পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের কাটাকুটি করা যাবে না, এই জায়গাটা দেখো -a³ আর -a³, তাহলে কি হবে -2a³ হবে, মাইনাস কী হবে 2a³। দেখো -a³ ধরো a³টাকে আমরা যে কোনো কিছু একটা ধরছি, মানে -1 আর -1 আমাদের কত হয় বলো, -2 হয়। -1 মানে ধরো তোমার 1 টাকা হারিয়ে গেল, আবার -1 মানে আবার 1 টাকা হারিয়ে গেল, টোটাল কত টাকা হারিয়ে গেল, 2 টাকা টোটাল কিন্তু হারিয়ে গেল, তাহলে -2 হয়ে যায় তার জন্য। নেক্সট দেখো এটা কি হবে, পরেরটা হচ্ছে +3a² থেকে 2a² মানে হচ্ছে a² + 5a - 1। ওকে,
এবার দেখো আমাদের নেক্সট স্টেপ আমাদের 2a³ আনতে হবে, -2a³। তো মাইনাস আনতে গেলে এখানে আমাদের এখানে কি আছে, প্লাস আছে, এখানে আছে প্লাস, প্লাস থাকলে আবার এখানে আমাদেরকে মাইনাস আনতে হবে। তাহলে কি করতে হবে আমাদের, মাইনাস এ করে দিতে হবে। মাইনাস এ করলে কি হবে, -2a³, তাই তো। দেখো এর সাথে যদি আমরা a স্কোয়ার, এই যে 2a² গুণ করি কি হবে, 2a³ হয়ে যাবে। নেক্সট কি আছে, প্লাসে মাইনাসে মাইনাস, এর সাথে গুণ করলে হবে a স্কোয়ার মাইনাস 3a। হলো, চিহ্নগুলো চেঞ্জ করে দাও, চিহ্ন চেঞ্জ করে দাও, প্রথমটা কেটে দাও, a স্কোয়ার স্কোয়ার হয়ে যাবে 2a² প্লাস 8a মাইনাস 1। এবার দেখো এখানেও 2a² আছে, আবার এখানেও কিন্তু কোশ্চেনের এখানে আমাদের অ্যান্সারও 2a² আনতে হবে। তাহলে 1 দিয়ে গুণ করলেই কিন্তু হয়ে যাবে, মানে +1 লিখে দেবো আমরা। তাহলে 1 দিয়ে যে সংখ্যাটা গুণ করছি পুরোটা বসিয়ে দিই, -3 একে 3। চিহ্নগুলোকে চেঞ্জ করে দাও, প্রথমটা কেটে যাচ্ছে। এটা দেখো 8 থেকে a বিয়োগ করলে 7 হবে, প্লাস এটা 3 থেকে 1 বিয়োগ করলে এটা কিন্তু 2 হয়ে যাবে। ঠিক আছে, 3 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কিন্তু 2 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কি আসছে, আমাদের ভাগফল চলে আসছে এক্ষেত্রে a² -a +1 এবং ভাগশেষ হচ্ছে কিন্তু 7a +2। ঠিক আছে, 7a +2 হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে না একটু ভুল হয়ে গেছে, দেখো কোন জায়গাটা ভুল হয়েছে বলছি আমি। এই জায়গাটা দেখো, এখানে আমাদের -a দিয়ে তো আমরা গুণ করছি, তো -a দিয়ে যখন গুণ করছি তাহলে এখানে 3 আছে, এখানে আমার হচ্ছে -a, তাহলে মাইনাস মাইনাস এখানে +3a হবে। তাহলে +3a হলে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে এখানে। আচ্ছা এখানে যদি মাইনাস হয় তাহলে 5 থেকে যদি 3 বিয়োগ করি এটা হয়ে যাবে 2a। ঠিক আছে, এটা কি হয়ে যাবে, 2a হয়ে যাবে। 2a যদি হয় তাহলে প্লাসই চিহ্নটা প্লাস হবে। এবার 2a থেকে আমাদের a মাইনাস করতে হবে, তাহলে এটা কিন্তু 7a হবে না, এটা জাস্ট a হয়ে যাবে। ঠিক আছে, একটু কারেকশানটা করে নেবে তোমরা। a +2 হয়ে যাচ্ছে, তাহলে ভাগশেষ হয়ে যাবে a +2 এবং ভাগফল হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, তো অ্যান্সার আমরা লিখে দিতে পারবো। সুতরাং নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল, ভাগফল কী হবে, a² - a +1 আর ভাগশেষ হয়ে যাবে a +2। ঠিক আছে, a +2 হয়ে যাবে। তো ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা, একটু তোমরা কারেকশান করে নেবে যে জায়গাটা দেখিয়ে দিলাম। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার ডি। অনেক সময় চোখের আন্দাজে বা মাথায় অন্য কিছু ঘুরলে তখন কি হয়, ভুল হয়েও যায়। ঠিক আছে, তো ভুল হতেই পারে। দেখো ডি এরটা যদি আমরা করি, আমাদের m² - m - 6 এটা দিয়ে m⁴ - 2m³ - 7m² প্লাস 8m প্লাস 12 এটাকে আমাদের ভাগ করতে হবে। তো প্রথমত m² থেকে আমরা m⁴ যাব, তাহলে m² এর সাথে যদি আমরা আবার m² গুণ করি তাহলে দেখো m⁴ হয়ে যাচ্ছে, তাই না। m² এর সাথে আমরা এইটাকে পুরোটাকে গুণ করতে হবে, পুরোটাকে কিন্তু গুণ করতে হবে। তাহলে m⁴ হলো -m³ হয়ে যাচ্ছে, -6m² হয়ে যাচ্ছে। ঠিক আছে, চিহ্ন চেঞ্জ করে দাও, চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে গেল, প্রথমটা পুরো কেটে যাচ্ছে। তো -2m³ আছে আর এখানে আছে +m³। তাহলে বড়টার চিহ্ন মানে 2, যেহেতু মাইনাস চিহ্ন তাহলে মাইনাস লিখলাম। প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, 2 থেকে 1 বিয়োগ করলে 1, অর্থাৎ শুধু m³ মাইনাস এখানে দেখো বড় কে 7 আছে, 7 - 6 মানে 1, তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে কি 1 হয়, তার মানে m² প্লাস 8m প্লাস 12। ওকে, প্লাস 8m প্লাস 12। এবার এখানে কি করতে হবে, দেখো এখানে আমাদের আনতে হবে -m³, মাইনাস কি আনতে হবে, -m³ আনতে হবে। এখানে আছে কি, এখানে আছে দেখো m², তাহলে আমাদের এখানে করতে হবে -m করতে হবে, -m করলে হবে -m³। ওকে, আর মাইনাসে মাইনাসে এখানে কিন্তু +m²।
আর মাইনাস এম এসে আবার কিন্তু প্লাস 6m। তো ভুল করা যাবে না, এই যে এটা ভুল করলে কিন্তু গণ্ডগোল। চিহ্নটাকে চেঞ্জ করে দাও সবগুলোর, প্রথমটা কেটে যাচ্ছে। পরেরটা দেখো এখানে এম স্কোয়ার কী হয়ে যাবে, -2m² হয়ে যাবে। ঠিক আছে, মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাচ্ছে, একে একে 2 হয়ে যাচ্ছে, +2m + 12। ওকে, এবার দেখো আমাদের আনতে হবে কত, -2m²। আছে কত এখানে m², তাহলে m² থেকে যদি আমরা -2m² আনতে চাই, গুণ করতে হবে -2 দিয়ে, তাহলে কি হচ্ছে -2m² হয়ে যাচ্ছে, -2m মাইনাস আবার কেন করছি প্লাস, তাই তো। এখানে দেখো এখানে কিন্তু মাইনাস, আর এখানে দেখো মাইনাস হবে +2m। আবার দেখো মাইনাস প্লাস, 6 দুগুণে 12। চিহ্নগুলোকে চেঞ্জ করে দাও, চিহ্নটাকে চেঞ্জ করে দাও, তাহলে আমাদের প্রথমটা কেটে যাচ্ছে, পরেরটা দেখো কেটে যাচ্ছে, পরেরটাও কেটে যাচ্ছে, অর্থাৎ আমাদের কিন্তু ভাগশেষ মানে শূন্য চলে আসছে, তাই না, ভাগশেষ শূন্য চলে আসছে। সুতরাং নির্ণেয় ভাগফল কী হবে, m² -m -2 ও ভাগশেষ সমান 0। ভাগশেষ আমাদের 0 চলে আসবে। ওকে, তো আশা করি তোমাদের এই প্রশ্নগুলো বোঝাতে পারলাম। তো ঠিক আছে, আজকে আমরা এখানেই রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।